সাক্ষাৎ ভিত্তিক জায়গা আছে জায়গা গান আমদাদলক বাদশাহ দুর্দবস্তি 12 ফেব্রুয়ারি রাত 2 ঘটিকার সময় ও দখল করে ফেলে বাদশাহ ভাইয়ের সন্ত্রাসী অকল আরো অপহরণ করছে নাচ জায়গা কি নাচ জিনিস ও দখল করিয়ে না এখন আরো পোস্টার লাগাই দিয়ে বড় বড় করে ব্যানার দিয়ে কিল্লাই আজ জায়গা তাজ জমিন আগে নাচ সন্ত্রাস একরাম নামে যে ব্যক্তি আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে আমি নাকি বলেছি যে আমি যুবদলের যদি সাধারণ সম্পাদক হই তাকে আমি জানে মেরে ফেলবো। তো আমার প্রশ্ন তো হচ্ছে যে একরাম নামে যে ব্যক্তি তাকে আমি চিনি না, তার থেকে আমি কোনো জায়গা জমি ক্রয়ও করি নাই। কিন্তু আজকে যে একরাম সাহেব যে উনি বলেছেন যে আমি ওনার জায়গায় দখল করেছি, আমি আপনার মিডিয়ার সামনে আমি বলছি উনি যদি প্রমাণ দেখাতে পারে আমি ওনার জায়গায় দখল করেছি, উনি যদি প্রমাণ দেখাতে পারে উনি জায়গার মালিক এবং আইনগতভাবে যে ব্যবস্থা আমি সেই ব্যবস্থা আমি মাথা নিচু করে আমি মেনে নিব। আর যে সংবাদ সম্মেলনটা গত হালিয়া কাবার গিলামিবাদ মধ্যে অনর ব্যাপারে যে অভিযোগ উঠিয়েছি ইনের ব্যাপারে না যে প্রতিবাদ লিপিমূলক একখান নারার হাসে নিউজ প্রচার করি বললাইছেন এ বিষয়ে কি আসে বিষয়ে অনেক বিজ্ঞান আর জানাবেন। আমি যখন নিউজটা দেখছি তখন আসলে একরাম নামে যে ব্যক্তি আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে উনি ওখানে লিখেছেন যে আমাদের যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করি, আমি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দীর্ঘ 6 বছর দায়িত্ব পালন করেছিলাম। তো ওইখানে উনি বলেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছেন যে যুবদলের নেতা আমদাদুল হক বাদশাহ তার সন্ত্রাস চাঁদাবাজ ইত্যাদি এই কথাগুলি বলছেন এবং উনি পরবর্তীতে এখানে ব্যানারে লিখেছেন যে হেডিংয়ে যে ওনার পরিবার জীবন মৃত্যু সন্দিক্ষণে রয়েছেন। পরবর্তীতে যখন সাংবাদিক ভাইয়েরা তাদেরকে প্রশ্ন করছেন তখন তারা বলছেন যে কি তাদের জমি জমা আমরা দখল করে ফেলেছি এবং আরেকটা কথা উনি বলেছেন যে আমি নাকি বলেছি যে আমি যুবদলের যদি সাধারণ সম্পাদক হই তাকে আমি জানে মেরে ফেলবো। তো আমার প্রশ্ন তো হচ্ছে যে একরাম নামে যে ব্যক্তি তাকে আমি চিনি না, তার থেকে আমি কোনো জায়গা জমি ক্রয়ও করি নাই এবং আমি যদি তার পরিবারে উনি বলেছেন যে আমি নাকি প্রতিদিন 20 জন 30 জন সন্ত্রাসী দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করছি, তার বাসায় পাঠাচ্ছি। তাহলে এখন বাংলাদেশ একটা আপনার যে প্রত্যেকটা অলি গলিতে বাসাতে আপনি দেখবেন সিসি ক্যামেরা রয়েছে, হয়তো তার বাসার সামনেও সিসি ক্যামেরা রয়েছে, এরকম ভিডিও ফুটেজ সে এই সাংবাদিক ভাইদের সামনে সে উপস্থাপন করতে পারেনি এবং তার যদি জীবনের হুমকি থাকে তাহলে সে অবশ্যই সেই প্রশাসনের কাছে যাবে, লোকাল থানার কাছে যাবে, সে কোর্টে যাবে, আমার বিরুদ্ধে মামলা করবে, আমার বিরুদ্ধে জিডি করবে। এই ধরনের কোনো বক্তব্য তার থেকে সে আসেনি এবং কোনো সাংবাদিক ভাইকে সে বলেনি যে তাই সে থানাতে গিয়েছে আমার বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছে, পুলিশ সে অভিযোগ নেয়নি, এই ধরনের কোনো বক্তব্য এখানে সে বলেনি। এটা হচ্ছে যে শুধুমাত্র আমি একজন রাজনীতিবিদ, আমার যুবদলের রাজনীতি করি, সামনে আমাদের যুবদলের কমিটি হবে, আপনারা সকলে জানেন, আপনারা অবগত রয়েছেন। আমি যুবদলের আমি যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী, যে আমার এই প্রতিহিংসা পরায়ণের রাজনীতি জাস্ট আমি শিকার হচ্ছি। আমাকে একটি চক্র, যেটাকে বলবো আপনার সংঘবদ্ধ একটি চক্র, যে রাজনীতিক প্রতিহিংসা পরায়ণের শিকার আমি হচ্ছি এবং এই চক্রটা আমাকে মিডিয়া ট্রায়াল শিকার করা হচ্ছে। এটা আমি আপনাদের কাছে আমি এসেছি, এটা প্রতিকার চাওয়ার জন্য আমি এসেছি। আমি আপনাদের কাছে প্রতিকার চাইতে এসেছি এবং আপনাদের মাধ্যমে জনগণকে আমি বলতে চাই আমি একজন রাজনীতিবিদ, আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করি, জনকল্যাণমুখে কাজ করার চেষ্টা করি এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করার চেষ্টা করি। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার বিরুদ্ধে 58টা মামলা হয়েছে, বারংবার আমি জেলে গিয়েছি, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি নিজেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কারো বিরুদ্ধে কাদা চোরাচুরি না করে এই রাষ্ট্রটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমার কামনা রইল। যাতে এই ধরনের মিথ্যা স্ক্যান্ডাল চড়িয়ে আমার রাজনৈতিক ভাবমূর্তি যারা নষ্ট করছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা থেকে যেন আপনারা বিরত থাকেন।